কাছাড় জেলায় সোয়াইন ফ্লুতে সংক্রমিত 3 শিশু সহ এক কিশোর বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে আতঙ্কিত হওয়ার কিছুই নেই বলে জানান মেডিকেল কলেজের অধ্যক্ষ ভাস্কর গুপ্ত। তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, সোয়াইন ফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে শিলচর মেডিকেল কলেজে 5 জন শিশু ও কিশোর ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন এবং অন্য এক শিশুর অবস্থা সঙ্গীন হওয়ায় মেডিকেল কর্তৃপক্ষ ভেন্টিলেশনে নেওয়ার পরামর্শ দিলে রোগীর পরিবারের লোকেরা মেডিকেল কলেজ থেকে অন্যত্র স্থানান্তর করেন। এছাড়া বাকি 3 জনের চিকিৎসা মেডিকেলে চলছে। তিনি বলেন, 5 জনের মধ্যে একজন হাইলাকান্দির ছিলেন। হিফজুর রহমান বড়ভূইয়ার রিপোর্ট, নববার্তা টুডে। আমার মেয়ের নাম ফারহানা খানম বড়ভূইয়া। কি হয়েছিল, কিভাবে মারা গেলেন উনি? জ্বর কাশি। কি হয়েছে এক্স্যাক্টলি, কি হয়েছিল আপনি একটু বর্ণনা করুন। আগের দিন একটু জ্বর ছিল, এমনকি কাশি 2-1 বার দিয়েছে। দ্বিতীয় দিন আমি হাইলাকান্দি সিভিল হসপিটালে ভর্তি করেছি। ওনারা ওখানে টেস্ট সব পরীক্ষা নিরীক্ষা করার পরে ওনারা বলছে যে শিলচর মেডিকেল কলেজ নিয়ে যাও। আমরা শিলচর মেডিকেল কলেজ নিয়ে গেছি। যাওয়ার পরে ওনারা ডাক্তাররা সব চিকিৎসা করার পরে ডাক্তাররা বলছে তোমার মেয়ের অবস্থা বেশ ভালো নয়। এটা শুনে আমরা মা বাবা এমনকি আত্মীয় মানুষ ছিল, সারারও মনটা খারাপ হয়ে গিয়েছে। যার কারণে আমরা মুসলমান হিসাবে তো একটা ধর্মীয় আমরা একটা শুকামনা করতেই লাগে। যার কারণে আমরা আমাদের মেয়ে জীবিত অবস্থায় আমাদের কুলে নিয়ে গিয়েছি। এখান থেকে রেফার নিয়ে আমরা ডাইরেক্ট আমরা সহিতে আমরা করে নিয়ে এসেছি। কোন দিন হয়েছিল, কোন দিন নিয়ে এসেছিলেন আপনি মেয়েকে? কোন দিন নিয়ে এসেছিলেন? 4 তারিখ। 4 তারিখ। 15 দিনত আমাৰ শিলচৰ মেডিকেল কলেজত 5টা পেচেণ্ট সোৱাইন ফ্লু লৈ ভৰ্তি হৈছিলে। একচুৱেলি প্ৰেজেণ্টেশ্যনত সোৱাইন ফ্লু নাছিলে, মানে এনে ইনফ্লুৱেঞ্জা লৈ ভৰ্তি হৈছিলে। ইয়াৰ পিছত আমাৰ টেষ্টত সেইটো সোৱাইন ফ্লুৰ জামটো কনফাৰ্ম হ'ল। 5টাৰ ভিতৰত আমাৰ 4টা কাছাৰ ডিষ্ট্ৰিক্টৰ আছিলে আৰু এটা আপোনাৰ হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্টৰ আছিলে। এতিয়া বৰ্তমানে আমাৰ 3টা পেচেণ্টৰ ট্ৰিটমেণ্ট চলি আছে শিলচৰত। তাৰ ভিতৰত বাকী 2টা পেচেণ্টৰ ভিতৰত এটা পেচেণ্ট ভাল হৈ ডিছচাৰ্জ হৈ গৈছে আৰু এটা পেচেণ্টৰ কণ্ডিশ্যন অলপ বেয়া আছিলে। সেইটো পেচেণ্ট পাৰ্টি এগেইনষ্ট মেডিকেল এডভাইচ পেচেণ্টটোক লৈ গৈছে শিলচৰ মেডিকেল কলেজৰ পৰা 4 মে তাৰিখত। স্যার, এই সোয়াইন ফ্লু পেনিক কৰিব লাগে নেকি? নাই, সোৱাইন ফ্লু লৈ এতিয়া বৰ্তমানে ইমান পেনিক কৰিব নালাগে। সোৱাইন ফ্লু এনে এটা ভাইৰেল ইনফেকশ্যন হয়, এইটো বেচিকেলি ইনফ্লুৱেঞ্জা ইনফেকশ্যন হয়। সোৱাইন ফ্লু হ'লে যেনেকুৱা আপোনাৰ এই কমন যেটা পানী লগাৰ নিচিনা হয়, কমন যেনে আপোনাৰ ফ্লু লাইক চিমটম হয়, যেনেকুৱা কাহটো হৈ থাকে আৰু অলপ জ্বৰ হ'ব পাৰে। কেতিয়াবা বেছি চিভিয়াৰ হ'লে আপোনাৰ শ্বাসকষ্ট হ'ব পাৰে। স্যার, এটা ডেথ কেছ শুনিছোঁ, হাইলাকান্দি লৈ গৈছিলে ইয়াৰ পৰা পেচেণ্টখন, এইটো কেনেকুৱা হ'ল? এইটো এটা পেচেণ্ট অলপ চিভিয়াৰ আছিলে। এইটো ভেণ্টিলেটৰ আমাৰ ডক্টৰে ভেণ্টিলেটৰ এডভাইচ দিছিলে। পেচেণ্ট পাৰ্টি এইটো ভেণ্টিলেটৰত দিয়া নাই। ইয়াৰ পিছত সিহঁতে এগেইনষ্ট মেডিকেল এডভাইচ শিলচৰ মেডিকেল কলেজৰ পৰা লৈ গৈছে। ইয়াৰ পিছত কি হৈছে এইটো আমাৰ জনা নাই, কিন্তু বেচিকেলি যিটো কনফাৰ্ম মই কৈছোঁ, যিটো শিলচৰ মেডিকেল কলেজত এতিয়ালৈকে সোৱাইন ফ্লু লৈ কোনো পেচেণ্টৰ ডেথ হোৱা নাই। স্যার, শিলচৰ মেডিকেল কলেজ প্ৰস্তুত আছে নেকি যদি ডাঙৰ হয়, স্প্ৰেড কৰে বেছি? কোনো প্ৰব্লেম নাই। শিলচৰ মেডিকেল কলেজ আমাৰ পূৰা সাজু হৈ আছে। আমাৰ ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰিকেলি আৰু লজিষ্টিকেলি আৰু মেন পাৱাৰ ৱাইজ আমি পূৰা ৰেডি আছোঁ। যদি কোনো এনেকুৱা বেছি লাৰ্জ নাম্বাৰ অফ পেচেণ্টৰ কিবা সোৱাইন ফ্লু হ'লেও কোনো প্ৰব্লেম নাই। আমাৰ ট্ৰিটমেণ্ট ব্যৱস্থা চব ৰেডি আছে।